অভিশপ্ত রাজকুমারীর গল্প পর্ব ৫। মহারাজের ঘরে আলো করে এবার এক রাজ সন্তান আসবে। এতে করে রাজা রানী সহ রাজ্যের সকল প্রজারা ভীষণ খুশি, আর সবাই মিলে রাজ সন্তানের জন্য অনেক অনেক দোয়া করে আর শুভকামনা জানায়। এভাবেই কেটে যায় আরো কয়েকটা মাস। আর একদিন মহা আনন্দের সাথে মহারানীর কুল আলোকিত করে জন্ম নেয় এক ছোট্ট পুচকি ফুটফুটে রাজকন্যা। আর সেই রাজকন্যার নাম রাখা হয় মায়াবতী। মায়াবতীর জন্ম উপলক্ষে রাজপ্রাসাদে সবাইকে আমন্ত্রণ করা হয়। সবাই রাজপ্রাসাদে এসে মায়াবতীকে দেখে অবাক হয়ে যায়, কারণ মায়াবতী দেখতে কতই না সুন্দর ছিল, আর তার চোখে ছিল ভীষণ মায়া। এই জন্যই তো তার নাম ছিল মায়াবতী। রাজ্যে সবাই একে একে এসে মায়াবতীর জন্য মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে যাচ্ছিল। যেহেতু মহারাজের সংসারে এই দীর্ঘ কয়েক দশক পরে এক সন্তানের জন্ম হয়েছে, তাই সেখানে পরীরাও এসেছিল মহারাজের কন্যা মায়াবতীর জন্য প্রার্থনা করতে। কিন্তু সমস্যাটা হলো তখন, যখন পরীরা মায়াবতীর জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবে। মায়াবতীকে দেখার জন্য ৩ সুন্দরী পরী এসেছিল, কিন্তু তারা সেখানে তাদের সাথে করে কালো আর কুৎসিত পরীকে নিয়ে আসেনি। আর তারা সবাই যখন মায়াবতীকে আশীর্বাদ করে সেখান থেকে চলে যাচ্ছিল, ঠিক তখনই সেখানে কালো কুৎসিত পরী চলে আসে। আর সেই কুৎসিত পরী সবাইকে উদ্দেশ্য করে বলে, তোমাদের এত বড় সাহস, তোমরা ৩জন আমাকে না নিয়ে এখানে চলে এসেছো। আর রাজা রানীও বা কেমন, আমাকে একটু দাওয়াত দেওয়ারও প্রয়োজন মনে করলো না। কেউই আমাকে কিচ্ছু জানালে না যে আমাদের রাজ্যে এত সুন্দরী ফুটফুটে রাজকন্যা এসেছে। কেন বলো তো, কেন তোমরা আমার সাথে এমন করলে? আমার কি অপরাধ? কেন আমাকে সাথে করে আনলে না? আমি কালো কুৎসিত, এটাই কি আমার অপরাধ? কালো কুৎসিত পরী তো দেখি ভীষণ ক্ষেপে গিয়েছে তার ৩ বোন সুন্দরী পরীদের ওপর। এখন কালো পরী কি কোনো অঘটন ঘটাবে? জানতে হলে থাকতে হবে পরের পর্বের জন্য। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর অল দিয়ে নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।